গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে নর্থ বেঙ্গলে। তো আজকে আমরা মনসং ছেড়ে অন্য এক জায়গায় যাবো। ওই হোমস্টেটার নাম হচ্ছে সাংদোমা হোমস্টে। ওই হোমস্টেটাও খুব সুন্দর, একটু অন্যরকম। যেটাই হোক, আর ব্যাপার হচ্ছে আজকে সকালবেলা না অনেক ভোর ভোর উঠেছি। ওঠার পরে একটা ছোট্ট একটা ট্রেক আছে এখান থেকে, মনসং থেকে সেলেরি গাঁও অব্দি জঙ্গলের ভেতর থেকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো ওই ট্রেকটা আমাদের যাওয়ার কথা ছিল। এখানকার যে হোমস্টের মালিক, কাল রাতে বসে কথা বলছিলাম, তো ওনার সঙ্গে কথা বলতে বলতে এই জিনিসটা জানতে পারি। তো জানাতে উনি বলেন যে কালকে সকালে যদি যেতে চাও তাহলে চলো। আমিও একেবারে রাজি হয়ে গেলাম। তো রাজি হতে সকালবেলা আমি রেডি ফেডি হয়ে নেমেছি। নামার পরে উনি বলছেন যে জঙ্গলে এখনও জঙ্গল যে রাস্তাটা এখনও পরিষ্কার হয়নি, আর ওখানে এখন এই মনসুন গেছে বলে ওখানে এখনও যোগফোক আছে। তো তাই জন্য যদি যেতে চাও তাহলে আমি রাজি আছি, কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে। তো ঘুরে গেলে একটু টাইমটা বেশি লাগবে। তো সকাল সকাল আমি ভেবেছিলাম যে 7টা নাগাদ যদি বেরোই, যেতে 1 ঘন্টা 8টা, আর ফেরত আসতে আরও 1 ঘন্টা 9টা সাড়ে 9টার মধ্যে তো চলেই আসতাম। আর 10টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যেতাম। 11টার মধ্যে এখান থেকে আমাদের যে নেক্সট হোমস্টেটা আছে ওটা হচ্ছে 6 কিলোমিটার। তো সেখানে যেতে বেশি সময় লাগতো না। তো যেটাই হোক, ওটা হলো না। তো এখন এই টপিকে নিয়ে বেরোলাম একটুখানি ঘুরতে, মর্নিং ওয়াক করতে, দিয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। সকাল বাজে 8:30। আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। লুচি আর ছোলে মটরের ঘুগনি আর ডিম ভাজা আসছে। এই হচ্ছে আমাদের প্লেন অ্যান্ড সিম্পল ব্রেকফাস্ট। খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরোবো। এটা ছিল আমাদের হোমস্টেটা। এখন বাজে 9:10। এখন বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি অন্য, এই ভাই ছিল আমাদের সাথে। হাই কর দো। ঠিক আছে, তো ভাইকে ছেড়ে যাচ্ছি আমরা অন্য হোমস্টেতে। চলো টাটা, বাই। অনেকটা দেরি হয়ে গেল, 10টা সাড়ে 10টা বেজে, মানে সাড়ে 10টা তো না, 9:10 বেজে গেছে। এই সামনে ওইখানটা গাড়ি রেখেছি, ওখানটা একটুখানি ফ্ল্যাট আছে বলে ওই জায়গাটা গাড়িটা রেখেছি, নালে ঢালে নেমে যাচ্ছিলো। টপিকে ওঠানোর ব্যাপার ছিল, মাও ওঠার ব্যাপার ছিল। তো যে জায়গাটা খুব সুন্দর, রিকমেন্ডেড। এই সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমি। যদি কন্ট্যাক্ট করতে হয় আমাকে পার্সোনালি মেসেজও করতে পারেন, বা আপনি ডেসক্রিপশন বক্স থেকে ফোনও করে নিতে পারেন। সুন্দর রাস্তা দেখে নিই, এবার রাস্তা কীরকম কী সিনারি আছে। কি দিল বাবা তোমাকে? প্রসাদ দিয়ে গেল? ঠাকুরের প্রসাদ। হ্যাঁ, একটা জায়গায় দাঁড়ালাম, খুব সুন্দর জায়গা। এরা মনে হয় বিসর্জনে যাচ্ছে, মনে হয় এই জন্য প্রসাদ দিতে যেতে যাচ্ছে। আর এখানকার ভিউটা কিছু এরকম, একটু মেঘলা হয়ে আছে, কিন্তু তাও ভিউটা খুব সুন্দর। এই জায়গাটা তো মনে হয় কিছু একটা ভিউ পয়েন্ট বানানোর কোনো প্ল্যান চলছে। গাছপালা কেটে দিয়েছে, আমি একটা টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছি। আর এই জায়গার যে নিঃশব্দটা, এটা একবার ফিল করুন। নিঃশব্দ ফিল করাটা একটা জিনিস, কিচ্ছু নেই, খালি শান্তি। কিছুক্ষণ পর পর একটা পাখি বা কিছু একটা আওয়াজ, সেই শান্তি। তো খুব সুন্দর লাগছে জায়গাটা। ওখান থেকে সানরাইজ হয়েছে, পিছন থেকে সামনে এরকম তিস্তার ভিউ। এক্ষুনি পরিষ্কার ছিল, আর এখন আরেকটু ক্লাউডি হয়ে গেছে। এখানে গাড়িটা দাঁড় করেছি, গাড়ির মধ্যে টবি। এখানে অনেক কেউ দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করছে। এটা হচ্ছে হোমস্টের ব্যাক সাইডটা। এই যে এখানে সুন্দর একটা বসার জায়গা, আর এদিকেও একটুখানি গার্ডেন। আর ভিউ বলতে ভিউ আছে, কিন্তু এইসব জিনিসে একটু আটকে যাচ্ছে ভিউটা। ভিউ আছে, ওইদিকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়গুলো এখন মেঘে ঢাকা, ওই জন্য অত সুন্দর করে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিউ আছে এই দিকটা। এই যে এইটা হচ্ছে হোমস্টের পেছন দিকটা। এটা হচ্ছে আমাদের রুম। দুটো বিছানা আছে, এখানে একটা টেবিল আছে খুব সুন্দর কাঠের, এখানে একটা আয়না দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। এখন এখানে কারেন্টটা নেই, তাও দেখিয়ে দিই। এই যে একটা বেসিন আছে, সুন্দর কমোড, গিজার আছে। এটা হচ্ছে রুম। আর ঠিক এর এপাশেই সেম হচ্ছে বাবা মার রুমটা। এইটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ। এই যে এইটা হচ্ছে একদম ফ্রন্ট সাইডের পুরো ফুল ভিউ। এটাই হচ্ছে হোমস্টেটা। আর যদি রাস্তা দিয়ে দেখাতে হয় তাহলে একদম রাস্তার ওপরেই হোমস্টেটা।
এইটা হচ্ছে মেন রোড। মেন রোড বলতে আমাদের লাস্ট 2 কিলোমিটার খুব বেশি খারাপ ছিল রাস্তা, তার আগে রাস্তা খুবই সুন্দর। এই রাস্তাটা হচ্ছে ওই সেই 2 কিলোমিটারের রাস্তা, শেষের দিকটা তাও ভালো, শুরুর দিকটা কিন্তু একটু খারাপ ছিল, একটু মানে ভালোই খারাপ ছিল। তো একদম এই রাস্তা থেকে এসেই এখানে নেবে, যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি রেখে দিতে পারেন, বা এই সামনে লন আছে। আর খুব সুন্দর রোদ উঠেছে। এখানে একটা খুব ভালো জিনিস যে সব কটা হোমস্টেতে না বেশ সুন্দর ছোটো ছোটো গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করে রাখে। তো এই জিনিসটা খুব ভালো লাগে, মানে এত কিছু গ্রিনারির মধ্যে ব্যাপারটা হয়। তো এখান থেকে ভিউ খুব সুন্দরই আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে পুরোটাই মেঘে ঘেরা আপাতত। তো ঠিক আছে, দেখি একটু পরেই হয়তো আমাদের লাঞ্চ দিয়ে দেবে। লাঞ্চে কি থাকে দেখি, এখানকার প্রিপারেশন কীরকম হয় দেখি। এখন একটু ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, লাঞ্চের সময় দেখা হচ্ছে। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ডাইনিং হল। আমাদের খাওয়ায় আছে আজকে ভাত, ভেন্ডি ভাজা, আলু ভাজা, ডিমের ঝোল, ডাল, এদিকে স্যালাড আছে, বাবা বসে পড়েছে, আর এক্ষুনি নুন চলে এসছে। বাহ, তাহলে ঝটপট করে খেয়ে নিই। এখানে দশহরা খুব ভালো করে সেলিব্রেট করা হয়, আর এদের দশহরাটা একটু আলাদা রকমের। এদের টিকা উৎসব না কি একটা জন্য বলে, বড় বড় এই লাল মাথায় চাল দিয়ে টিপ পরে আর সবার বাড়িতে যায়, আশীর্বাদ নেয়, এরকম টাইপের। মানে এখানকার হয়তো রীতিরিবাজ কিছু আলাদা। এখানে বেশিরভাগ নেপালি, তো নেপালিদের ওদের আলাদা রীতিরিবাজ। তো এখানে দেখলাম বেশিরভাগ লোক ওই পুজোর জন্যই বলা যেতে পারে যে দোকান ফোকান বন্ধ রেখেছে। তো ঠিক আছে, দোকান টোকান তো দেখা হলো না, আর ওর থেকে উপরে যাওয়া সম্ভব না, তাই জন্য আবার ওই হোমস্টের দিকেই যাচ্ছি। দেখি যদি সেরকম হয় আর একটুখানি উপরের দিকে যাব। একটু পরে আমি আর মানিশা যেতে পারি। এখন হয়তো চা খাওয়ার টাইম হয়ে গেছে, 5টার সময় চা দেওয়ার কথা, তো 5টার সময় চা দেবে, হয়তো চা খেয়ে আমরা হয়তো উপরে যেতে পারি। সকালবেলার স্ন্যাক্স আমরা পেয়ে গেছি, চা, পেঁয়াজি। তো এটাই এনজয় করা হোক। এর সব পাহাড়ি জায়গাতে দেখবেন এরকম একটা শোকেস থাকবে যেখানে সব কিছু গোছানো থাকবে। আজকে আমাদের ডিনারে আছে, আমরা ভাত খাচ্ছি আমি আর মানিশা, বা আমার রুটি খাচ্ছে, তার সাথে চিকেন আছে, ডাল আছে, আর আমি চিকেন খাই না বলে আমার জন্য ডিম। ভেরি গুড মর্নিং। আজকে নর্থ বেঙ্গলে আমাদের 3rd ডে। সকাল সকাল ফ্রেশ হয়ে চা টা খেয়ে রেডি হয়ে গেলাম। একটু সামনে একটা গ্রাম আছে ফিকালে গাঁও বলে, তো ওই গ্রামটা থেকে নাকি খুব সুন্দর ভিউ। তো ভিউয়ের অবস্থা তো খুব খারাপ, মানে যেখানেই যাও যদি মেঘ না সরে দেখা যাবে না কিছু। তো আমরা তাও গ্রামটা একটু দেখার চেষ্টা করছি, কয়েকটা হোমস্টে আছে সুন্দর সুন্দর, সেটা দেখার চেষ্টা করছি। তো ভিউয়ের অবস্থা খুব খারাপ। তো আমরা ভাবিনি যে এরকম ভিউ হবে। 2 মাস আগে যখন অগাস্টে এসেছিলাম, জুলাই এসেছিলাম, মানে জুলাই এন্ডে, তো ওই সময়ও এরকমই সিন ছিল, অলমোস্ট এরকমই সিন ছিল, মানে কোনো পাহাড় দেখা যাচ্ছিল না। তো ঠিক আছে, একটুখানি ওপরে যাই, দেখি কি অবস্থা। একটু হালকা ক্লিয়ার স্কাই হলে যদি কিছু দেখা যায়। कैसा है? थोड़ा सा तोड़ के मेरे को भी दे तू। इतना ही निकला। हाँ। ये तो निकालना बहुत मुश्किल है। कैसे खाएंगे? बिना वो सब खाइए। वो सब खाइए ना, वो तो अच्छा है। फोड़ो ना, फोड़ो उसको, फोड़ो और पूरा। मतलब फोड़ना पड़ेगा। आटा से तोड़ना पड़ेगा। ये खाओ। खाओ ना, खा लीजिए। हाँ ठीक है। ये थोड़ा कच्चा कच्चा है ना? हाँ अभी कच्चा कच्चा, थोड़ा रखना पड़ेगा, 1-1.5 महीना रखना पड़ेगा। तो रखना पड़ेगा। हाँ 1-1.5 महीना। तो मीठा होता है ना पुराने भाजी। कितनी पुराने
এখানে একটু লোকালসদের সঙ্গে কথা বলতে বলতে একটুখানি পরিষ্কার হলো, মানে কুয়াশাটা জাস্ট কাটলো, আর এখান থেকে ভিউ দেখা শুরু হয়ে গেছে অলরেডি। তো হোপফুলি আর একটুখানি ক্লিয়ার হবে। খুব সুন্দরভাবে ঘর দোরগুলো এখানে বানানো, খুব সুন্দর ফুলের গাছ, মানে একটু অন্যরকম একদম পুরো, খুব সুন্দর লাগে। তো পাহাড়ে তো মানুষ এই জিনিসটাই দেখতেই আসে। তো যাই হোক, এখানে একটা বাচ্চা বলছিল যে আখরোট আছে, অনেকগুলো আখরোট, মোটামুটি 500 গ্রামের মতন আখরোট, বলছে 30 টাকা দিয়ে দেবে। তো ওকে কিছু আরও একটু এক্সট্রা দিয়ে ওটা আমরা ভাবছিলাম নিয়ে নেবো। बादल दिख रहे हैं ना, वो बादल के नीचे पर दिखता एकदम क्लियर होगा तब दिखेगा। साफ दिखेगा, वो उधर तक दिखेगा। उधर क्या है? वो मनीष है ऊपर गुम्बद मोनेस्ट्री। अच्छा, वही वाला मोनेस्ट्री के बारे में बोल रहा था। वो मोनेस्ट्री अच्छा है क्या, देखने लायक है? वो बाहर का है, बाहर का है ना। अपना चौथा। ये नीचे भी एक होम स्टे, ये भी बहुत अच्छा बनाया है, Yeah, ये अच्छा है देखने में। अच्छा। यहाँ से व्यू भी अच्छा आता होगा। कॉटेज कॉटेज, हाँ। তো মোটামুটি এই গ্রামটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রাম, আমি রিকমেন্ড করব যদি এই সাইডটা আসা হয়, যে সাংসেতে না থেকে আপনারা ফিকেলে গাঁওতে এসে থাকবেন, এটা আমার রিকমেন্ডেশন। খুব সুন্দর। আর যদি সিজনে আসেন, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ, যে কোনো হোমস্টেতে খুব ভালো ভালো হোমস্টে আছে এখানে, খুব সুন্দর সুন্দর হোমস্টে আছে, ওই মোটামুটি 1200-1500 টাকার মধ্যে। তো আমার রিকমেন্ডেশন ওটাই, যে সাংসেতে না থেকে আপনি ফিকেলেতে থাকতে পারেন। সকালে ঘুরে আসার পর আমাদের প্ল্যান ছিল একটু ডেলো পার্ক যাওয়ার। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ডেলো পার্কের জন্য। ডেলো পার্কে ঢোকার জন্য মোটামুটি আমাদের আধ ঘন্টা লেগে গেল, মানে খালি ট্রাফিকে আটকে ছিলাম। তো এখন ওদের সবাইকে নামিয়ে আমি গাড়ি পার্কিং করার জায়গা খুঁজছি। কি অবস্থা, বিভৎস ভিড়, মানে এখানে এত ভিড় হবে আমি এক্সপেক্ট করিনি। কেন কি কিছু বছর আগে আমি বাইক নিয়ে এসেছিলাম, আমি আর মানিষা, তো এত ভিড় ছিল না। ওদেরকে সবাইকে নামিয়ে দিলাম পার্কের মধ্যে ঢুকে। পার্কের গেটটা জেনারেলি বন্ধ থাকে, পার্কের গেট খুলে গাড়ি ভেতরে ঢুকিয়ে তারপর ট্রাফিক সরিয়েছে। তো মানে এই পাতলা রাস্তাটা দিয়েই যাওয়া আর এইটা দিয়েই আসা। তো এবারে গিয়ে গাড়ি এতগুলো জ্যাম হয়ে গেছে, ওখানে ঘোরানোর জায়গা নেই, তাই পার্কের গেট খুলিয়ে ভেতর দিয়ে সবাইকে ঘুরিয়ে আবার তারপরে নামাচ্ছে। তো আমি জানি না আমি ভেতরে যেতে পারবো কিনা, কেন কি পার্কিংয়ের যদি আপনি দেখেন পুরো পার্কিং, মানে রাস্তার দুপাশে পুরো পার্কিং, মানে দুপাশে বলতে এক পাশে পুরো লম্বা পার্কিং করা। তো এবার দেখতে হবে ওই সামনের দিকে কোথায় পার্কিং আছে, তো ওখানে রেখে আমার মনে হয় না আবার এতটা আমি হেঁটে আসবো। তাই আমি বলে দিলাম যে 3টে টিকিট কেটে তোমরা ঘুরে নাও, আর সেরকম হলে গাড়ি নিয়ে আবার এসে ওদের নিয়ে চলে যাব। কমসে কম 200-300 মিটার নিচে এসে তারপরে এসে পার্কিং পেলাম। এই যে এখানে পার্কিং করলাম, এই লম্বা ট্রাফিক। এখন রাস্তাটা খালি হলো। রবি কি করছিস? ডেলো পার্ক ঘুরে আমরা হোমস্টেতেই ব্যাক করলাম, দিয়ে লাঞ্চ করে সবাই মিলে হোমস্টের সামনে বসেই গল্প করলাম, আর বিকেলে চা স্ন্যাক্স এনজয় করলাম। তারপর ডিনার সেরে পরের দিন সকালে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা খুব সকাল সকাল ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর খুব সুন্দরভাবে ওনারা আমাদের বিদায় জানালেন ওনাদের ট্রেডিশনাল ওয়েতে। আচ্ছা, তো আমাদের নর্থ বেঙ্গলের ট্রিপটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই ট্রিপটা ভালো লেগেছে, আর বাড়ি আসতে আসতে তিস্তার এই ভয়াবহ রূপটা দেখতে পেলাম। এই হচ্ছে তিস্তার আশেপাশের অবস্থা। এই বাড়িঘর পুরো ভেসে গেছে, কি অবস্থা। আগে আমরা আরো বিধ্বংসী অবস্থা দেখেছি। এখানটা একটু দাঁড়ানোর জায়গা পেলাম বলে এখানটা দাঁড়ালাম। এই দেখুন, এইসব বাড়িঘরে কেউ নেই,
কিন্তু পুরো বসতিওয়ালা বাড়ি। আর একটু ওইদিকে যাই, ওইদিকেও দেখুন নিচের অংশগুলো দেখুন পুরো ভেসে গেছে, এরকম মনে হচ্ছে পুরো ভেসে যাওয়া। তিস্তা আগে কত ছোট ছিল এই জায়গাটা। এই হচ্ছে তিস্তা ব্রিজ, আর এই হচ্ছে তিস্তা। তিস্তা এত বড় ছিলই না। তিস্তার ওই যে লাস্ট যে পিলারটা, ওই পিলারটা শুকনোতে ছিল আমরা যখন লাস্টবার এসেছিলাম। এই হচ্ছে তিস্তার অবস্থা এখন। আর তিস্তা সবুজ ছিল আগে, আর এখন হয়ে গেছে খয়েরি।